দুপাড়ের মধ্যে যোগাযোগ এইভাবেই আপাতত টিকে রয়েছে। ব্রিজটা এমনিতে দুর্বল, তুমি নেমে যাও, নেমে যাও। এই মুহূর্তে ভুঁইয়াড়া তেঁতুলতলায় দাঁড়িয়ে রয়েছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সামনে যে পাকার ব্রিজটা ছিল চন্দ্রেশ্বর খালের ওপর, সেটা তো ভাঙা হয়ে গেছে, মাস পাঁচেক হলো। তারপরে নতুন করে ব্রিজ নির্মাণটা শুরু হয়েছিল, এমনকি অনেকটাই কাজ এগিয়েছিল, 7টার মতো পিলার গাঁড়তে বাকি ছিল। তার মধ্যেই এই চন্দ্রেশ্বর খালে জল বেড়ে যায়। এই মুহূর্তে 1.5 মাস ধরে কিন্তু কাজটা বন্ধ হয়ে আছে। আর দুই পাড়ের মধ্যে যোগাযোগের জন্য এই ধরনের একটা বাঁশের সাঁকো করে দেওয়া হয়েছে, যদিও সাঁকোটা বেশ নড়বড়ে। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওপাশে রয়েছে চাঁইপাট, এইটা ভুঁইয়াড়া, আবার এইদিকে চলে যাচ্ছে গোপীগঞ্জ। তার মাঝেতে একাধিক বর্ধিষ্ণু গ্রাম রয়েছে। নতুন করে যে ব্রিজ নির্মাণের কাজটা শুরু হয়েছিল তার কোনো অংশই এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। নির্মীয়মান ব্রিজের পিলারগুলো পুরোটাই জলের তলায় রয়েছে। আর যেহেতু এখানে এসেছিলাম তাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম পরিবেশ পরিস্থিতিটা। দেবীপক্ষ তো পড়ে গেছে, কদিনের মধ্যেই বাঙালির সবথেকে বড় উৎসব আসতে চলেছে। আর তার মধ্যেই সেজে উঠেছে সোনাখালী চাঁইপাটের বড় বড় বিগ বাজেটের পুজোগুলো। আর দুপাড়ের মধ্যে যাতায়াতটা এভাবেই চলছে, তবে মোটরসাইকেল নিয়ে যাওয়া কিন্তু কিছুটা হলেও রিস্কি। বন্ধুরা, ভুঁইয়াড়া চন্দ্রেশ্বর খাল থেকে আপাতত রাখছি। পুজো খুব ভালো কাটান আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন ভাঙা সাপল এবং এর মতো ইউটিউব চ্যানেলকে। আপাতত টাটা।